পরপর ৩ বার ব্যর্থ হওয়ার পর অবশেষে সফল। এ যেন কবি কালীপ্রসন্ন ঘোষের বিখ্যাত পারিব না কবিতাটির সার্থক রূপ। একবার না পারিলে দেখো শতবার। তবে আফিফ শতবার নয়, চতুর্থবারেই হয়েছেন সফল। ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলন করা আফিফ এরপর খেলেছেন গ্যালারিতে পাঠানোর মতো বড় বড় শট। তাই তো স্বাভাবিকভাবেই আসছে প্রশ্ন, ভারত সিরিজে কি দলে ফিরছেন আফিফ? 2019 থেকে 2023 সাল পর্যন্ত লাল সবুজের হয়ে টানা 61 ম্যাচ খেলার রেকর্ড আছে আফিফের নামের পাশে। তবে কোচ চান্ডিকা হাথুরে সিংহে দায়িত্ব নেয়ার পর দল থেকে বাদ পড়েন আফিফ। বাদ পড়ার আগে শেষ 10 ইনিংসে 100 রানও করতে পারেননি ফিনিশারের ভূমিকায় থাকা এই ক্রিকেটার। তবুও অনেকের ধারণা কোচের অপছন্দনীয় ক্রিকেটার হওয়ায় বাদ পড়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাতীয় দল থেকে বাদ পড়লেও বাংলাদেশ এ দল আর এইচপির সাথে নিয়মিত ছিলেন এই ক্রিকেটার। সবশেষ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দলের সদস্য ছিলেন তিনি। সেখানে করতে পারেননি আশানুরূপ পারফরম্যান্স। তবুও হতাশ নন নির্বাচক হান্নান সরকার। জানিয়েছিলেন ভালো পারফরম্যান্স না করলেও তারা একটা ভালো অভিজ্ঞতা পেয়েছে। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি, এটা নিজেরাও জানে। বাট অনেক সময় হয় যেটা যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে এটা আসলে ওরা ন্যাশনাল টিম থেকে এসে এইচপিতে খেলতে গিয়েছিল বা এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছিল, সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি। বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে। অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে, একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল। বৃহস্পতিবার মিরপুর হোম অফ ক্রিকেটে আফিফের সাথে অনুশীলনে দেখা গেছে জাতীয় দলের আশেপাশে থাকা আরেক ফিনিশার শামীম হোসেনকে। তাদের সাথেই ছিলেন সবশেষ বিশ্বকাপে ওপেনার থেকে দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাট করা সৌম্য সরকার। আফিফ হোসেনের মতো সৌম্য সরকারও এদিন খেলেছেন বিগ শট। 3 প্রতিদ্বন্দ্বী ক্রিকেটার এক ফ্রেমে ধরা দিলেও জাতীয় দলে একসাথে থাকার তেমন কোনো সুযোগ নেই। কোচের পছন্দের ক্রিকেটার হওয়ায় সৌম্য সরকার কিছুটা এগিয়ে থাকলেও স্বাধীন বাংলাদেশে স্বাধীন নির্বাচক প্যানেল চাইলেই ফিরে তাকাতে পারেন আফিফের দিকে। সাদাতুর রাফি, কালবেলা।